বাস্তুশাস্ত্রবিদ এবং জ্যোতিষীরা বলছেন, স্নানের জলে এই দ্রব্য মিশিয়ে স্নান করুন। শান্ত হবে নবগ্রহ, কেটে যাবে সকল গ্রহদোষ, জীবনে আসবে সৌভাগ্য, কর্মজীবনে আর্থিক উন্নতি হবে। বাস্তুবিদরা নিশ্চিত করে বলছেন, স্নানের জলে এই জিনিস মেশালে নাকি সোনার মতন চমকাবে ভাগ্য, কাটবে গ্রহদোষ, সংসারে আসবে সুখ সমৃদ্ধি, হবে আর্থিক উন্নতি। স্নানের জলের এই টোটকার ফল নাকি মারাত্মক, জানুন। সঠিক পদ্ধতি মেনে স্নান আমাদের জীবনে নানান সংকট কাটাতে সাহায্য করে। পুণ্যস্নান শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, তবে পুণ্যস্নান মানেই গঙ্গা বা সাগরের জলে গাত্রশুদ্ধি করতে হবে এমনটা নয়। ঘরোয়া কিছু সামগ্রী দিয়ে স্নান করেও আমরা সৌভাগ্য ফেরাতে পারি। সঠিকভাবে স্নান করলে সহজেই কাটতে পারে গ্রহ দোষ। বিভিন্ন প্রকার স্নানের বিবিধ উপকারিতা রয়েছে। শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নয়, ভারতীয় চিকিৎসা শাস্ত্রেও ঔষধি স্নানের উল্লেখ রয়েছে। জ্যোতিষ অনুযায়ী জাতক যদি কোনো গ্রহ দ্বারা বিদ্ধ থাকে, তাহলে ঔষধি স্নানের মাধ্যমে সেই গ্রহের অশুভ প্রভাব খণ্ডন করা যায়। তার জন্য স্নানের জলে কয়েকটা জিনিস মেশাতে হবে। আসলে প্রতিটি গ্রহ কোনো জড়িবুটি বা ঔষধের সঙ্গে সম্পর্কিত। এই গ্রহ জন্মযুগে দুর্বল হয় এবং অশুভ ফলাফল প্রদান করলে সেই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত জোরের মিশ্রণে স্নান করলে উপকার পেতে পারেন আপনি। কোন গ্রহকে শান্ত করার জন্য কোন ওষুধে স্নান করবেন, জানুন। 1. রবি গ্রহ বা সূর্য। রবি গ্রহকে অত্যন্ত নিয়মানুবর্তিতা বলা হয়, কারণ এই গ্রহ প্রসন্ন হলে বা ভালো মুডে থাকলে জীবনে নিয়মানুবর্তিতা বজায় থাকে। জ্যোতিষে সূর্যকে শক্তি, স্থিতি এবং অধিকারের প্রতীক বলে মনে করা হয়। তাই যে জাতকের কোষ্ঠীতে সূর্য প্রবল, তারা অত্যন্ত প্রভাবশালী। তবে সূর্য বা রবি যদি গ্রহ দুর্বল বা দোষযুক্ত থাকে, তাহলে স্নানের জলে এক টুকরো এলাচ মিশিয়ে স্নান করতে পারেন। তাহলেই এই সমস্ত গ্রহ কাটবে, জীবনে উন্নতি বজায় থাকবে। 2. চন্দ্র। আমাদের মনের কারক গ্রহ হলো চন্দ্র। এই গ্রহ জাতকের ব্যক্তিগত ইচ্ছে, আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তার প্রতিনিধিত্ব করে। পাশাপাশি জাতকের আবেগ এবং মানসিক অবস্থাকেও নিয়ন্ত্রিত করে এই গ্রহ। চন্দ্রকে প্রসন্ন করতে চাইলে স্নানের জলে কাঁচা দুধ মিশিয়ে স্নান করলে উপকৃত হবেন। এছাড়াও চন্দ্রকে সন্তুষ্ট করার জন্য জ্যোতিষশাস্ত্রে পঞ্চগব্যের উল্লেখ করা হয়েছে। মনে রাখবেন, চন্দ্র প্রসন্ন থাকলে চন্দ্রতত্ত্ব ভালো থাকবে এবং জীবনে সর্বদা মানসিক শান্তি থাকবে। 3. মঙ্গল। আমাদের শারীরিক এবং মানসিক দিক থেকে শক্ত করে তোলে মঙ্গল গ্রহ। মঙ্গল প্রবল হলে সশক্ত ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। শক্তি নিয়ন্ত্রণ করে এই গ্রহ। বৈদিক জ্যোতিষে মঙ্গল গ্রহকে যুদ্ধের দেবতা বলা হয়। পাশাপাশি শ্রেষ্ঠত্ব লাভ এবং বাধা দূর করার ইচ্ছা শক্তি প্রদান করে এই গ্রহ। পরাক্রম বৃদ্ধি এবং উন্নতির জন্য মঙ্গলকে শক্তিশালী করা জরুরি। এই গ্রহ প্রসন্ন না থাকলে নিয়মিত বিভিন্ন দাম্পত্য কলহ, জমি জায়গা সংক্রান্ত কলহ, মামলা মোকদ্দমা লেগেই থাকে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে প্রসন্ন করার জন্য স্নানের জলে লাল চন্দন অথবা শুকনো আদা মেশানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। 4. বুধ। বুদ্ধি, বাণী, কৌশল, যোগাযোগের কারক গ্রহ বুধ। বুধকে বার্তাবাহক এবং বুদ্ধির নিয়ন্ত্রক মনে করা হয়। কোনো ব্যক্তির জীবনে বুধ শক্তিশালী হলে সেই ব্যক্তি শিক্ষাক্ষেত্রে অথবা ব্যবসায় সহজেই এগিয়ে যেতে পারেন। এই ধরনের ব্যক্তিরা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বেশ পারদর্শী। এই বুধ গ্রহকে শক্তিশালী করতে চাইলে আপনারা স্নানের জলে আমলকি মেশাতে পারেন। তবে সাধারণত সারা বছর বাজারে আমলকি পাওয়া যায় না, তাই এর বিকল্প হিসেবে স্নানের জলে সামান্য মধু মিশিয়ে নিন, তাহলে বুধ প্রসন্ন হবে। 5. বৃহস্পতি। জাতকের জীবনে সমৃদ্ধি এবং ভাগ্যের শাসক হল বৃহস্পতি। এই গ্রহ প্রধানত আধ্যাত্মিকতা এবং শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। পাশাপাশি অর্থ, বুদ্ধি, উদারতার কারক গ্রহ বৃহস্পতি। কোষ্ঠীতে প্রবল পরিস্থিতিতে বৃহস্পতি উপস্থিত থাকলে জাতক উদার চরিত্র এবং শ্রেষ্ঠ চিন্তাভাবনা সম্পন্ন হয়। কোষ্ঠীতে অন্যান্য গ্রহ নিচস্থ হলে শক্তিশালী বৃহস্পতির কারণে জাতকের জীবনে উদারতা এবং শালীনতার প্রভাবিত করতে পারে না। তাই এই গ্রহকে শক্তিশালী প্রসন্ন রাখার জন্য জরুরি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে প্রসন্ন করার জন্য স্নানের জলে কাঁচা হলুদ অথবা হলুদের গুঁড়ো মেশানোর কথা বলা হয়েছে। বিবাহিত জীবনে যারা দীর্ঘ সময় ধরে অশান্তি ভোগ করছেন অথবা পারিবারিক অশান্তি লেগেই রয়েছে, তাদের জন্য এই টোটকা বিশেষ কার্যকরী। 6. শুক্র। স্ত্রী শক্তি, আনন্দ, যৌন জীবন, সুখ, দাম্পত্য জীবন, ভালোবাসার কারক গ্রহ শুক্র। কোষ্ঠীতে শুক্র অশুভ ফলাফল দিলে জাতকের জীবনে নানান ধরনের সমস্যা হয়। আমাদের জীবন উপভোগ করার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাই এই গ্রহকে প্রসন্ন করতে চাইলে স্নানের জলে সামান্য গোলাপ জল মিশিয়ে দিতে পারেন, তাহলে অনেকটা উপকার পাবেন। 7.
শনিকে সহজে প্রসন্ন করা যায় না। কঠিন পরিশ্রম, ভালো কর্মের জোরে শনির জাতককে আশীর্বাদ প্রদান করে। বিপরীতে এই গ্রহ যদি খারাপ হয়ে যায় অথবা কোনো প্রকার গ্রহ দোষ দেখা দেয় তাহলে জীবনে চরম বিপর্যয় নেমে আসে। ব্যক্তি জীবনে চরম হতাশা, দুর্দশা লক্ষ্য করা যায় শনির খারাপ প্রভাবে। তাই এই গ্রহকে প্রসন্ন করা অত্যন্ত জরুরি, যার জন্য আপনারা স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। যাদের শনির 7.5 বা 7.5 দশা চলছে তারাও কাজে লাগালে উপকার পাবেন টুটকাটি। 8. রাহু। জ্যোতিষে রাহুকে ছায়া গ্রহ বা ভোগের কারক হিসেবে চিহ্নিত করা হয়। জ্যোতিষ মতে এই গ্রহের থর না থাকায় সন্তুষ্ট হয় না। রাহু ব্যক্তিকে সীমানা লঙ্ঘন করতে বাধ্য করে। জাতক এমন কাজ করে বসে থাকে যা সমাজ স্বীকার করে না। রাহুকে শান্ত করার জন্য নাগবেল, লোবান, তিল জলে মিশিয়ে স্নান করলে শনির দোষ থেকে মুক্তি হওয়া যায়। 9. কেতু। এই গ্রহ জাতকের আধ্যাত্মিক প্রবৃত্তি, সাংসারিক ইচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতি অনাসক্ত করে তোলে। জ্যোতিষ অনুযায়ী রাহু দান করে এবং কেতু গ্রহণ করে। কেতু জাতকের চরিত্র এবং মানসিকতার উন্মুক্ত করতে সহায়ক। তাই এই গ্রহকে প্রসন্ন রাখা খুব জরুরি। কোষ্ঠীতে কেতুকে প্রবল করার জন্য জলে লোবান, মোথা, প্রিয়ঙ্গ মিশিয়ে স্নান করলে উপকার পাবেন। সংসারে সুখ সমৃদ্ধি নেমে আসবে নিশ্চিতভাবে।